বৈশাখ উপলক্ষে আমি চলে গিয়েছিলাম কুমিল্লার টাউন হল মাঠে। প্রত্যেকবারের মতো এইবারও খুব সুন্দরভাবে বসেছেন বৈশাখী মেলা। আর বৈশাখী মেলায় মাটির হাঁড়ি পাতিল থাকবে না, এটা তো কোনো কথাই না। এই যে দেখেন, ঘর সাজানো হরেক রকমের মাটির হাঁড়ি পাতিল। তো এইখান থেকে আমরা বের হয়ে গেলাম। সামনে যাওয়ার পরে দেখি এইখানে বেচতেছে বাঁশের বাঁশি বা বেলুন দিয়ে যে বাঁশিগুলা ছোটরা বাজায় ওইগুলা। আরও আছে ছোটদের খুব প্রিয় একটা খেলনা, ঢোলের গাড়ি। তো অনেক গরম যেহেতু আমরা এখান থেকে বের হয়ে গেলাম। একটু সামনে যাওয়ার পরে দেখি আইসক্রিমওয়ালা। তো উনি দেখতেছি যে 10 টাকা 20 টাকা করে আইসক্রিম বেচতেছে আর কি। তো ওই আইসক্রিমটাতে উনি আলাদা টাইপের একটু নারকেল দেয়, আর খেতে নাকি একটু বেশি মজা। তখন আমি ওনারে বললাম, তো উনি আমাদের জন্য আইসক্রিমটা বানাচ্ছেন। আইসক্রিম খাওয়া শেষে আমরা এইখান থেকে বের হয়ে গেলাম। এখন চলে আসলাম কুমিল্লা প্ল্যানেট এসআর মার্কেটে। এইখানে 7 দিন ব্যাপী নাকি আপনার একটা মেলা চলবে। তো মেলাতে ঢুকে দেখি যে সব মহিলাদের স্টল, মানে মহিলারা এখানে বেচাকিনি করতেছে। তো সামনে গিয়ে দেখি যে একটা আপু শাড়ি বিক্রি করতেছে আর কি। তো ওনারা দেখার পরে আমি আর সামনের দিকে যাইলাম না, তাই আমি এখান থেকে তাড়াতাড়ি করে বের হয়ে গেলাম। এখন আমি চলে আসলাম কুমিল্লার ডিএসপি বা ধর্মসাগর পার্ক। এখানে আমি যখন আসছি তখন প্রায় বিকেল বিকেল ভাব। সবাই সবার পরিবার নিয়ে সময় কাটাইতে বা আনন্দ উপভোগ করতে চলে আসছেন এই জায়গায়। এইখানে আর বেশিক্ষণ সময় নষ্ট না করে আমি তাড়াতাড়ি চলে গেলাম সামনের দিকে আসার পরে দেখি এখানে প্রায় টুকটাক কিছু দোকান বসেছেন, আর একটা পানের দোকান বসেছেন, যেটা মিষ্টি মশলার পান আর কি। তো এইখান থেকে একটা পান কিনে খেয়েছিলাম, যেটা খুব মজার। বিভিন্ন মিষ্টি মশলায় উনি এখানে অ্যাড করে আর কি। তো খেতে বেশি মজা। পানটা কিনে খেতে খেতে আমি যখন সামনের দিকে তাকাই তখন ওনার পিছনে দেখি অনেকগুলো ভাই বসে একসাথে গান গাইতেছে। গানের আড্ডা থেকে বের হয়ে চলে আসলাম ঝালমুড়ি খেতে। ঝালমুড়িওয়ালার কাছে যে মরিচ আর উনি যেভাবে যে স্টাইলে ঝালমুড়ি বানাচ্ছেন, এইটা দেখেই তো ভালো লাগতেছে। ঝালমুড়ি খাওয়া শেষে আর একটু সামনে যাওয়ার পরে দেখি একটা মেশিনের সামনে অনেকগুলো মানুষ ভিড় করে রাখছে। পরে যাইয়া দেখি যে এখানে বক্সিং পাঞ্চ মারার একটা মেশিন, আর প্রত্যেক বক্সিং পাঞ্চ মারা মাত্র 20 টাকা। আর সর্বোচ্চ 99 যদি স্কোর করতে পারেন তাহলে আপনি 50 টাকা এখান থেকে পুরস্কার জিতে নিতে পারেন। তো এই ভাইটা অলরেডি বক্সিং মেরে দিল। তো ওনার স্কোর প্রায় মোটামুটি ভালোই, বাট ওই যে 999 যেটা, ওই স্কোরটা উনি করতে পারে নাই। আর এইখানে আমি অনেকক্ষণ থাকার পরে যে জিনিসটা দেখতে পারলাম, তো ওই যে 999 করতে গেলে আপনার 500 টাকার উপরও খরচ করতে হবে। এরপরে আপনি ওই কাঙ্ক্ষিত যে পুরস্কারটা ওইটা পাবেন না, কারণ মেশিনে ওই টাইপের সিস্টেম করে রাখছে অলরেডি উনি। এই ভাইটা অনেকবার চেষ্টা করছে জেতার জন্য, এরপরও পারে নাই। এইখান থেকে আমি চলে গিয়েছিলাম শিশু পার্কে ঢোকার জন্য। শিশু পার্কের গেটের সামনে আসার পরে আমার মাথা হ্যাং হয়ে গেছে, কারণ এইখানে এত মানুষের ভিড় কই থেকে আসলো আমি কল্পনাও করতে পারতেছি না। কারণ একটু আগে আমি এইখানে আসছিলাম, আসার পরে দেখি যে কোনো মানুষে নাই তেমন। বাট যেহেতু বিকেল হয়ে গেছে আর আমিও একটু লেট করে এখানে আসার পরে দেখতেছি এই কাণ্ড। পরে মোবাইল নিয়ে এইখানে ভিডিও করাটা খুব কষ্টদায়ক হয়ে গেছে আমার কাছে। আর এখানে মানুষের মাথা ছাড়া আর কিছুই দেখা যায় না, একজন আরেকজনকে চ্যাপ্টা বানাই ফেলতেছে, এইরকম একটা অবস্থা। অনেক কষ্ট করে অনেক ঠেলাঠেলির পরে এই ভিড় থেকে বের হতে পারলাম। বের হওয়ার পরে আমরা চলে গেলাম নৌকা রাইড দিতে। রাইড দেওয়ার পরে আমরা তাড়াতাড়ি করে এখান থেকে বের হয়ে গেলাম। বের হওয়ার সময় দেখি কুমিল্লার এমপি মনিরুল হক চৌধুরী, উনিও বের হয়ে যাচ্ছেন। আজকের দিনটা খুব সুন্দরভাবে কেটেছে এবং উনি ওনার বাসায় চলে যাচ্ছেন, আমরাও আমাদের বাসায় চলে যাচ্ছি।